আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে সকাল থেকেই এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন, অবশ্যই ব্যাক করে দেব। প্রথমে মুরগগুলোকে দেখালাম, তারপরে খাঁচায় তিনটা মুরগ থাকে। এই তিনটা মুরগকে দেখে সকাল হইলো ছেড়ে দিলাম। ওগুলোকে কিছু খাবার দিলাম, চাল। তো তারপরে বাকি মুরগগুলোকে বাইরে ছেড়ে দেব। সেই নিচে ছোট্ট একটা ঘর বানিয়েছি মুরগ পালার জন্য। মুরগগুলোকে বাইরে ছেড়ে দেব। মুরগগুলোকে ছেড়বো, তার জন্য বাইরে ছেড়ে মুরগগুলোকে আদার দিয়ে দিলাম। এগুলো কিছু খাবার খাইবে। মাশাল্লাহ বলবেন সবাই। কারা কারা আমার মতন মুরগ পালন করেন অবশ্যই কমেন্টে বলবেন। গ্রামের বাড়ি, দেশি মুরগা পালন করা অনেক সহজ। সকালে ছেড়ে দিলে খাবার খেয়ে তারপরে আবার আসে। সকালে নাস্তা বানাবো, ছিটালুটি পিঠা। তারপর একটা ডিম ভাজি করে নেব। সকালে নাস্তা ছিটালুটি পিঠা ডিম ভাজি দিয়ে শেষ করলাম। তারপরে একটা মোরগ রান্না করব। মোরগটাকে কেটে নেব, ওইটাও শেয়ার করলাম। দুপুরের খাবারগুলো দেখাচ্ছে। পোলাও খাবারগুলো এর জন্য ভাবি পাঠিয়েছে। গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা, সিম দিয়ে মাছ দিয়ে রান্না করেছে। এগুলো একটু দেখিয়ে নিলাম। তারপরে ভাবলাম কেচিংটাকে পরিষ্কার করি, শেয়ার করি। কেচিংটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। সব মালগুলোকে ধুয়ে তারপরে পরিষ্কার করে রাখবো, তার জন্য প্রথমে কেচিংটাকে পরিষ্কার করে নিলাম। ছোট্ট একটা কেচিং, এটাকে সবটাকে জাল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, সাবান দিয়ে মুড়িয়ে।
পরিষ্কার করে দেখালাম। সবটা এখন সুন্দরভাবে সব কিছু আবার গুছিয়ে রেখে দেব। আমার কেচিংটা দেখতে কেমন কমেন্ট করে বলবেন অবশ্যই। গ্রামে ছোট্ট একটা ঘর, তো কেচিংয়ের মালগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। উপরে ছোটো এক ডিস্কি রেখে দিলাম। পরে প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে রাখলাম, বয়ামগুলোকে সাজিয়ে নিলাম। যা যা রাখার দরকার ছিল সবগুলো রেখে দিলাম। পুরোটা আবার দেখিয়ে দিলাম। কেচিং আসলে খোলামেলা থাকলে ভালো হয়। রান্না করা জিনিসপত্র অবশ্যই যারা এই পর্যন্ত আসছেন একটা লাইক দিবেন, আর যারা যারা সুন্দর সুন্দর করে কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরোটা ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন অবশ্যই। যে যে অপরা কমেন্ট রাখে অবশ্যই আমি তাদের পরিবারে গিয়ে তাদেরকে ব্যাক করে দিয়ে আসি এবং কমেন্ট রেখে আসি। সবটা কেচিং কিছুক্ষণ দেখিয়ে নিলাম। তারপরে বিকেলে বাড়িতে ছাদের কিছু গাছপালা দেখাবো। বাবার বাড়ি এখানে গিয়ে ছাদের গাছগুলোকে একটু তুললাম। অনেক গাছ লাগিয়েছে, খুব ভালো লাগছে বিকেলবেলা। তো লেবু ধরেছে, আমড়া গাছে আমরা ছোট ছোট আমড়া হয়েছে মাশাআল্লাহ। তো ডালিম গাছ আছে, ডালিম হয়েছে, আনার ফল, পেয়ারা আছে, ছোট ছোট পেয়ারা ধরেছে মাশাআল্লাহ। মেহেদি গাছও আছে, পেঁপে গাছ, বিভিন্ন জাতের গাছগুলো এখানে শখ করে লাগানো হয়েছে। ভাবে এগুলো পরিচর্যা করে ভালো লাগে। মিষ্টি কুমড়া আছে, পেঁপে আছে, ডালিম গাছ আছে অনেকগুলো। সত্যি ছাদের গাছগুলো দেখলে মন ভরে যায়, ভালো লাগে। শখ করে সবাই ছাদে ছাদ বাগান করে। আমার ছাদ বাগানেও কিছু গাছ আছে, বাড়ির গাছগুলো দেখাচ্ছি, এর আগের ভিডিওতে আছে। তো ডালিম গাছ অনেকগুলো আছে জায়গায়, সবগুলোতেই ডালিম ধরেছে। বেগুন গাছ আছে, মেষ্টা পাতা গাছ আছে, রসুন গাছের গাছও কিছু আছে। আর পাশে একটা আতা ফল গাছ আছে বাড়ির পাশে, নতুন আতা ফলও ধরেছে এগুলাই। সবগুলো দেখে ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।